আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় আমাদের বাগেরহাট জেলার মুমলা উপজেলার সাবেক পৌর মেয়র, সম্ভবত পৌর মেয়র ছিল, তার নাম জুলফিকার আলী। সেই কয়েকদিন আগে কোরআনকে অবমাননা করে একটা কথা বলেছেন, তুচ্ছ-তাচ্ছিল্য করে। আমি তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এই কুত্তার বাচ্চা আওয়ামী লীগের দালাল, যদিও সে নামে বিএনপি, কিন্তু সে রয়ের এজেন্ট, আওয়ামী লীগের দালাল। এর বিরুদ্ধে স্থানীয় জনগণ অনেক প্রতিবাদ করেছে, মিছিল করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এর বিরুদ্ধে যে মানুষ প্রতিবাদ করেছে এটা দেখে খুব খুশি হয়েছি। তবে উচিত ছিল ওকে বাড়ি থেকে ধরে এনে মাজায় দড়ি দিয়ে বেঁধে পিটাতে পিটাতে বাজারে নিয়ে আসবে, এসে জুতোর মালা পরিয়ে সারা বাজার ঘুরিয়ে ছবি তুলে সব জায়গায় ছড়িয়ে দেবে। এইটাই উচিত ছিল। আমরা বিএনপি পরিবার, পূর্বে আমরা ছিলাম, আমাদের পূর্বপুরুষ, পাকিস্তানের সময় তো আমাদের জন্মের আগে, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা ছিলাম মুসলিম লীগ পরিবার ছিলাম। যখন দেশ ভাগ হয়ে গেল, সবাই স্বাধীন বলে, এটা তো তথাকথিত স্বাধীন। আমি মনে করি আলাদা হয়েছে পাকিস্তানের থেকে, স্বাধীন হয়নি। পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বিএনপির দল গঠন করার পর থেকে, যেদিন থেকে দল গঠন করেছে ওই দিন থেকে আমাদের পূর্বপুরুষ বিএনপি, এবং আমরা এখনো পর্যন্ত বিএনপি পরিবার। আমরা বিএনপি পরিবার। আমাদের এই পরিচয় থেকে একটা বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। কেউ যদি আমাকে প্রশ্ন করে, তোমার কাছে তোমার দল বড় না তোমার ইসলাম ধর্ম বড়, আমি বলবো আমার কাছে আমার ইসলাম ধর্ম আগে, আমার ধর্ম আগে, আমার ইসলাম আগে, পরে বিএনপি। এতে হয়তো বিএনপির নেতাকর্মী বা হাইকমান্ড আমার কথা শুনে অখুশি হতে পারে, কিন্তু সে অখুশি হলেও কিছু যায় আসে না, কারণ আমি সত্যি কথা বলতে কাউকে ডরাই না। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, সবাই ইসলাম প্রিয়। তাই কোরআনের অবমাননা বাংলাদেশের জনগণ কোনোদিনও মেনে নেবে না। এজন্য বিএনপির হাইকমান্ডকে বলবো অতি দ্রুত এই কুত্তার বাচ্চাকে দল থেকে বহিষ্কার করা। হয়তো ভাবছেন সামনে ইলেকশন, এইসব শয়তান বজ্জাত, এদেরকে দল থেকে বহিষ্কার করলে দলের ভোট কমবে, ক্ষতি হবে। না, তা হবে না। এই একটু আগে বললাম বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়। যদি এই কুত্তার বাচ্চাকে দল থেকে বহিষ্কার করতে পারেন, তাহলে আরও আপনাদের উপর জনগণ বেশি খুশি হবে, আপনাদের জনপ্রিয়তা বাড়বে, ভোট বাড়বে। আর একে বহিষ্কার না করলে দলের ক্ষতি হবে, ভোট কমবে, জনপ্রিয়তা কমবে। একে বহিষ্কার না করলে জনগণ মনে করবে, ওই যে যেমন নীরবতা সম্মতির লক্ষণ, জনগণ মনে করবে বিএনপি এর এই বক্তব্যকে সমর্থন করে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের দল। জিয়াউর রহমান সাহেব ছিলেন একজন ইসলাম প্রিয় ব্যক্তি। উনি এই দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন। আজও পর্যন্ত এটা চলমান আছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে বহু চেষ্টা করেও এটাকে মুছতে পারেনি। ইনশাল্লাহ কেউ কোনোদিন পারবেও না। এবং প্রতিটা কাজের শুরুতে আল্লাহর উপর ভরসা করে শুরু করতে হবে, এবং বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। সংসদে এটাও প্রতিষ্ঠিত করেছিলেন জিয়াউর রহমান। তাই জিয়াউর রহমানের দলে থেকে, বিএনপি ব্যানারে থেকে কেউ কোরআনকে নিয়ে অবমাননা করে কথা বলবে, এটা মেনে নেওয়া যাবে না, এটা সহ্য করা হবে না। যেন
অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই শয়তানকে বহিষ্কার করে। আজকের আলোচনা এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আগামী আলোচনায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে দ্রুত পৌঁছায় যায়। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।